এখান থেকে কি দিয়ে যাবেন? ভ্যানে কোথায়? চাপাডালি থেকে বাসে কোথায়? হাওড়া। হাওড়া ট্রেন কটায়? 8:25 ট্রেন। মোট 16 জন যাচ্ছেন? 18 জন যাচ্ছেন। আর এই সিঁদুর বড়মা যাচ্ছে? সিঁদুর বড়মার রাজি করাতে পেরেছেন অবশেষে? বাহ বাহ বাহ, দারুণ। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান ধান করে বসিয়ে দিয়েছি ওখানটায় ভাত আর আলু সেদ্ধ। এখানটায় চলে এসেছি, স্কিন কেয়ার করে নিয়েছি, এইবার বেড টেড একটু গুছিয়ে নিচ্ছি। রিদ্ধি সোনাকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি আর এখানটায় আনানিয়া বেবি ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে এখন বসে আছে। গুড মর্নিং। আজ ব্রেকফাস্টে হচ্ছে গরমা গরম ভাত, ডিম ভাজা আর ভাজা পেঁয়াজ আর শুকনো লঙ্কা ধনেপাতা দিয়ে আলু সেদ্ধ মাখা। ব্রেকফাস্টের পর ইয়াদবজি একটু কাজে বেরিয়েছিল, এখন এসে গেছে। বাইরে অনেক গরম রয়েছে, তাই সবার জন্য আমি এখানটায় আঙুর দিয়ে জুস করে নিচ্ছি। ফ্রেশ আঙুরের জুস আর পেঁপে মিড-নুন স্ন্যাক্স। একদম দারুণ আছে, খুব টেস্টি লাগছে। সিরা নিয়ে নাও। চলে এসো, চা রেডি। বাহুবলী এনজয় করা হচ্ছে। রিদ্ধি যখন আনানিয়া বেবির চেয়েও ছোট তখন বাহুবলী রিলিজ পায়। আমরা থিয়েটারে দেখতে গিয়েছিলাম, রিদ্ধি দেখতেই দিচ্ছিল না পাপাকে। পাপা কাঁধে নিয়ে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে। আজকে এখন আনানিয়া বেবি পাপার পাশে বসে বসে দেখছে, চা খাচ্ছে। আনানিয়া বেবির তো দুধ চা পছন্দ, টুকটুক করে খেয়ে নিচ্ছে পাপার সাথে। কেন গো সিজা? মা কাটে করব। আরে দাদা কুকিং স্টার্ট করে দিয়েছি। এখানটায় সর্ষের তেল মেখে বেগুন পোড়া হচ্ছে আজ। চিকেন প্রায় হয়ে গেছে, এখন একদম লাস্ট ফিনিশিং। লবঙ্গ, এলাচ, দারচিনি দিয়ে দেব, ফ্রেশ খুশবু আসে। বাবুর ব্যাগ পুরো রেডি। এর মধ্যে একটা বেড কাভার, একটা পাতলা কম্বল, একটা থালা, বাবুর জামা কাপড়, ধুতি, ব্রাশ, পেস্ট, চিড়ে, মুড়ি, বিস্কিট সব প্যাকিং করে নেওয়া হয়েছে প্রায় 15 দিনের মতো। শ্যামের বাবার সাথে বাবু যাচ্ছে তীর্থযাত্রায়, বৃন্দাবন, কোথায় কোথায় যেন, বৃন্দাবন, মথুরা, আরো যা যা আছে মেশো সব ঘুরিয়ে নিয়ে আসবে। বাবু ঘুরে আসার পর কোথায় কোথায় ঘুরলো সব জানা যাবে। রান্না হয়ে গেছে কমপ্লিট। মেনুতে আজ রয়েছে ভাত, এখানটায় বেগুন পোড়া মাখা, এখানটায় ধনেপাতা বাটা, এটা রয়েছে চিকেন আলু দিয়ে ঝোল, আম, ডাল, লেবু, শসা, গাজর, আর এটা রয়েছে পেঁপে আলু দিয়ে একটা সবজি। এই হচ্ছে আজকের লাঞ্চ মেনু। রিদ্ধি সোনা আজ আর্ট অ্যান্ড ক্রাফটে বানিয়েছে নেইল শপ। বাবা, কি আছে নেইল শপে? এটা আইয়াগুলো প্রথমে হাতটা নোংরা, হ্যান্ড ক্রিম দিয়ে ক্লিন করে নিচ্ছ, তারপরে নেইল কাটিং হচ্ছে। বাবা, তাও আবার স্কোয়ার শেপ। কি আনানিয়া বেবি? এটার জন্য ফেক নীল।
দারুণ কথা। দারুণ কথা। এই গেল ফেক নেল। নেল গ্লু। নিয়ে বেবিকে পাপা স্নান করিয়ে দিয়েছে। এখন পাপা স্নান করছে, তারপর লাঞ্চ করবে। নেল বসানো হচ্ছে। নেল বসানো কমপ্লিট। এবার হচ্ছে নেল ফাইলিং। এটা কি নেল স্প্রে? দেখাও বাবা, কত সুন্দর নেল স্প্রে। ভেতরে নেল পলিশ আর এটা গ্লিটার। নেল সাম্বা। নেল সাম্বা। ব্যাকগ্রাউন্ডটা তোমরা জোর করে দাও না তো অজ্ঞান হয়ে যাবে। গ্লিটার নেল পলিশ লাগানো হচ্ছে। নেল পলিশটা শুকিয়ে যাওয়ার জন্য এর ভেতরে টেম্পারেচার থাকে একটা, এর ভেতরে হাত দিলে নেল পলিশটা শুকিয়ে যায় ইনস্ট্যান্টলি। আমার ব্লগটা শেয়ার করুন। আপনি আমাদের ব্লগটা শেয়ার করুন আর লাইক করুন। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য ব্লগ। গুড নুন। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তাহলে চলো, ব্লগটা তো চলছে, স্টার্ট হয়ে গেছে, চলতে থাকুক তোমাদের সাথে। সকাল থেকে খুবই বিজি ছিলাম, প্রপারলি তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করা হয়নি। কি করছি দেখছোই। আর এখন বাবুর লাঞ্চ হয়ে গেছে, বাবু ওখানটায় কথা বলছে, একটু পরেই বের হবে। বাবু আজ তীর্থযাত্রায় যাচ্ছে। ভগবানের কাছে এটাই প্রার্থনা, বাবু যেন সুন্দরভাবে গিয়ে সুস্থভাবে বাড়ি আসে, সুন্দরভাবে দর্শন সম্পূর্ণ করে আসে। সকালেই তোমাদের দেখিয়েছি মেশো এসেছিলেন, মেশোকে সমস্ত টাকা বুঝিয়ে দিয়ে দিয়েছি। মেশো প্রায় 18 জনকে নিয়ে একসাথে যাচ্ছেন তীর্থযাত্রায়। বৃন্দাবন, মথুরা, আরও অনেক জায়গা ঘোরাবেন, ঋষিকেশ, হরিদ্বার। তো বাবু আসার পর আমরা তো সব কাহিনী শুনবো, কোথায় কোথায় ঘুরেছেন, কি করেছেন। গয়ায় যাওয়ার কথা আছে, বাবু ওখানটায় আমার ঠাকুমা ঠাকুরদার জন্য পিণ্ডদান করবে, তো ওইভাবেই যাওয়া হচ্ছে। এখন সব কিছু যেন সুন্দরভাবে শুভ হয়, সেটাই। বাবুর প্যাকিং ডান, লাঞ্চ কমপ্লিট। 4টের দিকে বেরোবে বলেছিল, এবার কটার দিকে বের হয় দেখা যাক। হাওড়ায় যাবে, ওখানটায় ট্রেন রয়েছে। 8:30 সময় রাত ট্রেন। ঋদ্ধিসোনা এখানটায় খেলছে, আমরা ঋদ্ধিসোনার সাথে খেলছি। ইয়াদবজি স্নান হয়ে গেলে তারপর লাঞ্চ করা হবে। তাহলে চলো, ব্লগটা দেখতে থাকো তোমরা। টানটানা। এইটার নাম হচ্ছে রেইনবো ডিজাইন। নীলগুলো এর ভেতরে শুকিয়ে যাবে এখন। অন। হট। আর এই খুব সুন্দর, চমৎকার, দারুণ, ফাটাফাটি। বাই বাই। ভালোভাবে থাকবে। বাবু এখন বেরোচ্ছে। টাটা শোনা। বাই বাই বলছো দাদুকে? টাটা। ও সবাই উঠছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর দিদি তো আছে, এবার কোনো টেনশনই নেই। দিদি তো আছে, এবার কোনো টেনশন নেই। হ্যাঁ, আর আপনি সবাইকে সুন্দরভাবে নিয়ে যান, আবার নিয়ে আসেন, এটাই হচ্ছে কথা। লাঞ্চের পর পাপা মেয়ে বসে বসে ভ্যাকিউম ক্লিনার কিছুদিন আগেই ডেলিভারি হয়ে গেছে, ওটার সেট আপ চলছে। এই যে ইয়াদবজি অর্ডার করেছিল হ্যান্ড ভ্যাকিউম ক্লিনার ফর কার্পেট, সোফা। কি রয়েছে এর সাথে? চার্জার দেওয়ার জন্য প্লাগ পয়েন্ট রয়েছে, সুন্দর একটা জিপ পাউচ রয়েছে, অ্যান্ড সাথে ভ্যাকিউম ক্লিনারে তো মশা অজ্ঞান হয়ে যাচ্ছে গো। এই একটা পাইপ রয়েছে, এটা একটা রয়েছে, ব্রাশ রয়েছে, অ্যান্ড অ্যাটাস্টেড। আর ভ্যাকিউম ক্লিনারটা এই রকম কুছ ইস তরহ সে। यादवजी প্যাকিং খুলেই বলছে, রিদ্ধি খুব সাবধান, হাউসফুলের অক্ষয় কুমারের মতো আবার সব টেনে নিও না। করো দেখি, অন করো, ক্লিন করো। বাহ, উই আর রেডি। यादवजी সুন্দরভাবে সন্ধ্যের আরতি দিয়ে দিয়েছে। জয় হো। ঋদ্ধিসোনা রেডি হয়ে গেছে, নতুন টি শার্ট পরে নিয়েছে এলসা এনা। আর এটা কে? আনানিয়া বেবিও নতুন টি শার্ট পরে নিয়েছে, স্টাইলিশ। আর ইয়াদবজির ফেভারিট কালার ইয়েলো পরে নিয়েছে। আমিও হয়ে গেছি রেডি।
আমি আর আনানিয়া বেবি একই দিনে এই ড্রেসটা নেওয়া হয়েছিল। আজ আমি আর আনানিয়া বেবি পরে নিয়েছি, বাজার কলকাতা থেকে নেওয়া হয়েছিল। তো টোটোর মেশো রেডি, এখন আমরা বেরোচ্ছি। আমরা এসে গেছি, এখন একটু তানিশকে যাব। আমার বার্থডে গিফটের জন্য ইয়াদবজি আমায় এখানটায় নিয়ে এসছে। গতকাল কল্যাণ জুয়েলারিতে আমার বার্থডে গিফটটা আমি যেমন চাচ্ছিলাম তেমন পাওয়া যায়নি, তাই আজ আবার তানিশকে আসতে হয়েছে। আর এখানটায় দিয়ে দিয়েছে আমাদের টি, ওয়াটার অ্যান্ড বাচ্চাদের চকলেট দিয়ে দিয়েছে। থ্যাংক ইউ। চলেন। তানিশ থেকে বেরিয়ে ইয়াদবজি বলল চলো ওয়েস্ট সাইডে চলো, ফুল অন বার্থডে শপিং হচ্ছে আমাদের মমি অ্যান্ড বেটুর। অনেক কিছু নিয়ে নিয়েছি, এবার ট্রায়ালে যাচ্ছি। চলে এসেছি ট্রায়াল রুমে, এখন ট্রায়াল দেওয়া হবে। ফার্স্ট টাইম ট্রাই করতে যাচ্ছি ফর্মাল, ইয়াদবজি চুজ করেছি। তোমার পছন্দের ফর্মাল শার্ট আর প্যান্ট। মেয়েটা বড় মেয়েটা কোথায়? এই সবার জন্য শপিং হয়ে গেছে। আমাদের শপিং ডান। ইয়াদবজি এখানটায় বিলিং কমপ্লিট করে নিচ্ছে আর আমরা এখানটায় একটু স্টাইলিং করে নিচ্ছি। থেকে বেরিয়ে গেছি, এবার যাবো কোথায়? পাশে একটা স্টল ছিল, এখানটায় আঙ্কেল আন্টি গরমা গরম রুটি বানাচ্ছে দেখো। আর ইয়াদবজি রোডের অপোজিট থেকে আঙ্কেলের কাছ থেকে বড়া মজা নিয়ে নিচ্ছে, আর আমরা এখানটায় গরমা গরম চা অর্ডার করে দিয়েছি। স্ট্রিট সাইড টি এনজয় করা হবে এখন। বাড়ি এসে গেছি, এসেই এরা দুজন ফ্রেশ হয়ে গেছে। এবার চলো দেখিয়ে দিচ্ছি কি কি শপিং হয়েছে। কাকে বোকা বানানো? ইয়াদবজি আজ ওয়েস্ট সাইডে আমাদের শপিং করালো। অনেক কিছু শপিং করেছি, স্পেশাল শপিং। রিদ্ধিসোনার আমার জন্য যা যা নেওয়া হয়েছে বার্থডে স্পেশাল, বার্থডের দিন দেখিয়ে দেব। আর এই দেখো সামার গুড ভাইবস। ইয়াদবজি আনানিয়া বেবির জন্য এই টি শার্টটা নিয়েছে, বেবি পিঙ্ক কালারের মধ্যে, মারাত্মক সুন্দর হয়েছে টি শার্ট। আর এই ক্যাপটা নিয়েছে ও মেয়েটার জন্য। পাপাটা মেয়েটার জন্য মন ভরে শপিং করে, সময় নিয়ে চুজ করে। আর ইয়াদবজি আমায় এবার দারুণ জিনিস কিনে দিয়েছে। টোটালি ফর্মাল ব্ল্যাক প্যান্ট, এখানটায় রয়েছে পকেট,
অ্যান্ড ফর্মাল শার্ট ট্রায়ালে দেখেই নিয়েছো। শার্ট প্যান্ট পরে নিই। টাটা প্রোডাক্টের নিজস্ব প্রোডাক্ট রয়েছে স্টুডিও ওয়েস্ট, রেড কালারের একটা নেল পলিশ নিয়েছি, আর এইটা একটা নিয়েছি লিপ গ্লোস পিঙ্ক শেডের মধ্যে। থ্যাংক ইউ। আরও একটা বিশাল সুন্দর একটা গিফট দিয়েছে, সেটা বার্থডের দিন ওপেন হবে। তার জন্য অনেক অনেক থ্যাঙ্কস। সবার ডিনার হয়ে গেছে, আনানিয়া বেবিকে খাওয়ানো হয়ে গেছে, আমি এখন ডিনার করে নিচ্ছি। ডিনারে আজ রয়েছে রুটি চিকেনের সাথে। काफी सारे बर्ड्स, टाइगर, रॉयल, क्रोकोडाइल, ऑस्ट्रिच। ডিনার কমপ্লিট, কিচেন টিচেন গুছিয়ে নিয়েছি, সমস্ত কাজ কমপ্লিট। এরা তো শুয়ে পড়েছে, আমিও এখন ফ্রেশ হয়ে যাব, তারপর ঘুমিয়ে পড়বো। তাহলে আজকের ব্লগটা এখানটাই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকেও, ভিডিওটা লাইক করে দিও, শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা, শুভরাত্রি, ওম নমঃ শিবায়।